নমস্কার। মহামতি অনন্তলালের আশীর্বাদে ভারত কথার গ্রন্থিমোচনের 1043তম পর্বের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আমরা মহাভারতের শান্তি পর্বের মোক্ষ ধর্মের অন্তর্গত পরাশর গীতাকে নিয়ে আলোচনা করছি। আজ তার দ্বিতীয় পর্ব। আমরা গত পর্বে শুনেছি মহাত্মা পরাশর তিনি এই সংসারের সমস্ত মানুষের মধ্যে আন্তরিকভাবে দৈবের প্রসঙ্গ এনেও তিনি পুরুষকারের কথা বিস্তৃতভাবে বলছেন এবং সেখানে তিনি বলছেন মানুষ পুরুষকারের উপরই নির্ভর করবে। আসলে ভগবদ গীতা এবং মহাভারত এই পুরুষকারের কথা বারবার বলেন। এখানে এটা স্বীকার করেন যে এই যে কর্ম এবং সংস্কার বা এই কর্ম ফল, প্রারব্ধ কর্মের ফল যা গত জন্মের তা এই জন্মে বা জন্মান্তর বাদ যেখান থেকে এসেছে, এটাকে মহাভারত অস্বীকার করে না, স্বীকার করে। এবং সেখানে দৈবেরও যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটাকেও অস্বীকার করে না, সেটাকেও যথেষ্ট মান্যতা দেয়। এইসব নিয়েও মহাভারত কিন্তু একটা বিশেষ বিষয়ের দিকে গুরুত্ব দেয়, একটা বিশেষ বিষয়কে, বিশেষ মানুষের মধ্যে যেন একটা আলাদা করে একটা আস্থা, একটা বিশ্বাস, একটা জোর, একটা অন্তর্শক্তি কে সবসময় জাগ্রত করে তোলার চেষ্টা করে, সেটা পুরুষকার। আসলে দৈব যতই সহায়ক হোক, সংস্কার যতই ভালো থাকুক না কেন, যদি নিজের চেষ্টা না থাকে, নিজের চেষ্টা, তাহলে কিন্তু মানুষ জয়ী হতে পারে না বা সে তার লক্ষ্যে পৌঁছতে পারে না। সুতরাং আর যাই থাকুক না কেন, পুরুষকারের একটা বিরাট গুরুত্ব সেখানে আছে। এবং সবচাইতে বড় কথা, এই পুরুষকার দিয়ে মানুষ কিন্তু নিজের ভাগ্যকেও পরিবর্তন করতে পারে। মহাভারত সে কথাও বিশ্বাস করে। এই প্রসঙ্গ করতে এসে সেখানে আমরা দেখছি মহাভারত বলছেন, ভাই পরাশর তার গীতার মধ্যে বলছেন, এই পরাশর এর প্রসঙ্গটা এসছে পরাশর এবং জনকের প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে। সেখানে ভীষ্মের কাছে মহারাজ যুধিষ্ঠিরের যে প্রশ্ন ছিল, হ্যাঁ, অর্থাৎ সেখানে যুধিষ্ঠির জিজ্ঞেস করেছিলেন কোন শুভ কাজ করে একজন মানুষ শ্রেয়, পরম মঙ্গল বা শ্রেয় লাভ করতে পারে। প্রেয় নয়, শ্রেয়। এখানে প্রেয় এবং শ্রেয়র মধ্যে যে পার্থক্য, সেটা আমরা এর আগে বহুবার আলোচনা করেছি এই মহাভারত প্রসঙ্গে, এবং মহাভারতের মধ্যেও তার নানাভাবে তার আলোচনা করা হয়েছে। সুতরাং এখানে প্রেয় নয়, শ্রেয়ের প্রশ্ন এসছে এবং একই প্রশ্ন পরাশরের কাছে মহারাজ জনকও করেছিলেন। সুতরাং পিতামহ ভীষ্ম সরাসরি এই জনক এবং পরাশর সংবাদ, অর্থাৎ মহারাজ জনকের কাছে মহর্ষি পরাশর যে বিষয়ে এই প্রশ্নের উত্তরে যা বলেছিলেন তাই তিনি মহারাজ যুধিষ্ঠিরের কাছে বলছেন।
এবং কথা প্রসঙ্গে আমরা দেখছি যে সেখানে পরাশর বলছেন একজন মানুষ তার বুদ্ধি দিয়ে, মন দিয়ে, তার বাক্য দিয়ে এবং কর্মের মাধ্যমে সে যে কাজগুলো করে তার অনুরূপ ফলই সে লাভ করে থাকে। এখানে চতুর্বিধ কর্মের কথা আমরা পেয়েছি, যে আমরা গত পর্বে বিস্তারিত আলোচনা করেছি। তার মধ্যে একটি হচ্ছে জ্ঞানেন্দ্রিয় বা বুদ্ধিবৃত্তি বা তার প্রজ্ঞা, এর মাধ্যমে মানুষ কাজ করে। মানুষ মন দিয়ে মানসিকভাবে সেও কাজ করে, অর্থাৎ তার মানুষের প্রজ্ঞা, বুদ্ধি, তার মানসিকতা, মন দিয়ে কাজের অর্থ তার মানসিকতা, তার বাক্য, যে ধরনের কথা সে বলে, এই বাক্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ অনেক দিক থেকে। তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মহাভারতের মধ্যেই বলা যে হিংসার প্রসঙ্গ এসেছে, সেখানে যে 81 ধরনের হিংসার কথা মহাভারতে বলা হয়েছে, তার মধ্যে সবচাইতে ঘৃণ্যতম হিংসা যেগুলো আছে তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে এই বাচিক হিংসা, অর্থাৎ বাক্ক্ষত, বাক্য শলাকা। অর্থাৎ একজন, বলা হয়েছে সেখানে, সম্পূর্ণ অরণ্যকে যদি কুঠার দিয়ে কেটে ফেলা হয়, সেই অরণ্য আবার সৃষ্টি হতে পারে, আবার নতুন করে সেই অরণ্য বন আবার তৈরি হতে পারে। কিন্তু বাক্যের মাধ্যমে, কথার মধ্যে দিয়ে, যাকে বলা হয়েছে পরশ বাক্য, সেই যে ক্ষত মানুষের মধ্যে সৃষ্ট হয়, শত মলমেও সেই ক্ষত কিন্তু জোড়া লাগে না। সুতরাং এই হিংসার মধ্যে বাচিক হিংসা হচ্ছে সবচাইতে মানে যতগুলো ঘৃণ্যতম হিংসা আছে তার মধ্যে অন্যতম প্রধান। এবং সেখানে বলছে এই বাক্যের মাধ্যমে যে সে কাজ করে, এটা যেমন একটা দিক আছে, আবার বাক্যের মধ্যে দিয়ে আরেক ধরনের কাজও কিন্তু মানুষেরা করে, যাকে আমরা বলি কনসালটেশন। মানুষ যে বুদ্ধি পরামর্শ দিয়ে থাকে, এটাকেও কিন্তু বাক্য দ্বারা কর্ম, এবং আমাদের শারীরিকভাবে আমরা যে সমস্ত কর্ম করি তার মধ্যে সব ধরনের কর্মই কিন্তু ইনক্লুড হয়ে যাচ্ছে। সুতরাং এই চতুর্বিধ উপায়ে কিন্তু একজন মানুষ কাজ করে। খুব ভালো করে ভেবে দেখলে আমরা দেখি যে এই 4 উপায়েই কিন্তু মানুষ কাজ করে, এবং এই 4 উপায়ে যে সে কাজ করে, সে ঠিক যেমন কাজ করে তার অনুরূপ ফলই সে পায়। এবং তারপরেই ঠিক এই কথা বলার পরেই সেখানে বলছে, ভালোই হোক আর খারাপই হোক, পুণ্যই হোক আর পাপই হোক, তার ফল সুখ বা দুঃখ অবিরতভাবে এবং মিশ্রিতভাবে মানুষ ভোগ করে, আর এই ভোগ ছাড়া তার কর্মক্ষয় হয় না। এবং এই প্রসঙ্গে মহাভারতের এই শান্তি পর্বেও বলা হয়েছে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এবং যেটা সব আমাদের কাছে একটা হীরকখণ্ডের মতন। সেটা হচ্ছে, তোমার জীবনে সুখ বা দুঃখ যেমনই আসুক না কেন, পরপর সুখ আসবে, দুঃখ আসবে, দুঃখের পরে আবার সুখ, এই যে একটা ক্রমান্বয়ে চলতে থাকে, যেমনই তুমি পাও না কেন, সুখ দুঃখ যেমনই তুমি পাও না কেন, তাতে তুমি কিন্তু অবিচলিত থেকো। তুমি সুখ এবং দুঃখ দুটিকেই অস্বীকার করে, সুখ দুঃখকেও যেমন তুমি, অর্থাৎ দুঃখেও তুমি যেমন দ্রবীভূত হবে না, দুঃখেও যেমন তুমি ব্যাকুলিত হবে না, তেমনি সুখেও তুমি উদ্বেলিত হবে না। এই সুখ বা দুঃখ যেমনই আসুক না কেন, তুমি একই রকম থেকো, তুমি সেখানে স্থিতদি থাকো, দুইকেই তুমি সমানভাবে নেবার ক্ষমতা লাভ করো। এই যে দুটো বিপরীত দ্বন্দ্বমূলক, দুঃখ সুখের দ্বন্দ্ব, এই যে বিপরীত ভাবনাকে সমানভাবে গ্রহণ করার যে ক্ষমতা, এইটি হচ্ছে কিন্তু মানুষের সবচাইতে বড় অন্তর ক্ষমতা। এবং
ভালো করে ভেবে দেখবেন, সেই মানুষই এই সংসারে, সেই মানুষই তার লক্ষ্যে অবিচল থাকতে পারে, লক্ষ্য সে পৌঁছতে পারে, তারই জয় হয়, তারই সমৃদ্ধি হয়, সে বলা যায় যে সেই ব্রহ্মলাভ পর্যন্ত করতে পারে। অর্থাৎ লক্ষ্যে পৌঁছার সাধারণ লক্ষ্য হতে ব্রহ্মলাভ, এই সমস্ত পথেরই, প্রত্যেকটি পথেরই উপায় কিন্তু এক, অবিচলিত থাকা, নির্দ্বন্দ্ব স্থিততি, দ্বন্দ্ব সুখ মধ্যে, মন্দ ভালোর দ্বন্দ্বের মধ্যে তাকে একেবারে স্থির থাকা, স্থিততি থাকা, এইটি হচ্ছে আসলে। এবং সেখানেই বলছে এই ভোগ তোমার আসবে, এই ভোগ ব্যতীত তোমার কর্মফল হবে না। এবং সেখানে খুব গুরুত্বপূর্ণভাবে বলছে, সংসার সাগরের মধ্যে যে মানুষ মগ্ন হয়ে আছে এবং সেই সংসারের মধ্যে তুমি যতক্ষণ আছো, ততক্ষণ তোমাকে কাজ করতে হবে এবং এই কাজের মধ্যে দিয়েই তুমি তোমার যাবতীয় প্রাপ্তি লাভ করবে। সুতরাং এই যে কাজ করে যাও, কি পাচ্ছ আর কি পাচ্ছ না তার দিকে তুমি বেশি গুরুত্ব দিও না। অর্থাৎ দুঃখ ভোগের পর তোমার সুখভোগ এবং তারপরে আবার দুঃখভোগ এবং সুখভোগ, এটা পৌনঃপুনিকভাবে তা কিন্তু আসতে থাকবে। সুতরাং সেটির দিকে না তাকিয়ে তুমি লক্ষ্যে অবিচল থেকো। এবং সেখানেই কিছু ধর্মের লক্ষণ, কিছু মানুষের জীবনের কিছু লক্ষণের কথা বলা হয়েছে, যা মানুষকে পরে, অর্থাৎ এইভাবে সে মানুষ যদি থাকে তাহলে সে অবশ্যই সুখ ভোগ করবে। সেগুলো কি? ইন্দ্রিয় দমন, ক্ষমা, ধৈর্য, তেজ, সন্তোষ, সত্যবাদিতা, লজ্জা, অহিংসা, ব্যসন ত্যাগ অর্থাৎ আসক্তি ত্যাগ এবং দক্ষতা। প্রত্যেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ভেবে দেখুন তো, এর কোনটাকে বাদ দিলে মানুষ তার লক্ষ্যে পৌঁছতে পারে? যে মানুষ প্রতিষ্ঠা চায়, ম্যাটেরিয়ালিস্টিক ভাবে যদি বা আমরা ধরি না কেন, এই সংসারের যে যশ প্রতিষ্ঠা, এটাও যদি সে পেতে চায়, সে যদি ব্যবসায়িক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে বা অন্য কোনো দিক থেকে, একজন স্টুডেন্ট থেকে আরম্ভ করে একজন সফল প্রতিষ্ঠিত মানুষ, সে যে কোনো ক্ষেত্রে, যে কোনো পেশারই হোক না কেন, সে যদি তার লক্ষ্য লাভ করতে চায়, লক্ষ্যে পৌঁছতে চায়, প্রতিষ্ঠা সে যদি পেতে চায়, তাহলে সফল যদি সে হতে চায়, একেবারে পরিষ্কার কথা, একজন মানুষ কিভাবে সফল হতে পারে, এই যে যত আলোচনা আপনারা এসব ইউটিউবে দেখেন না, যে সফল হবার মন্ত্র, সেখানে একেবারে বড় বড় আইকন থেকে আরম্ভ করে সন্ন্যাসীরাও পর্যন্ত সেখানে নিরন্তর বলে যাচ্ছেন সফল হবার মহামন্ত্র। সেটাকে যে ভাষায়, যেমনভাবে, যে উদাহরণেই তারা বলুন না কেন, যতই আকর্ষণীয় করে, যত রকমভাবে বলুন না কেন, লক্ষ্য করবেন তার মধ্যে কিন্তু এই কটি গুণ বা এই কটি বিষয় তাদেরকে বলতেই হবে। তার বাইরে নতুন করে তাদের বলার নেই, আর এর থেকে একটিও তারা বাদ দিয়ে অন্য কোনো কথা বলতে পারবে না। দে ক্যানট অ্যাড এনি পয়েন্ট এই কটা ছাড়া, এবং দে ক্যানট এক্সক্লুড এনি পয়েন্ট এই কটি ছাড়া। এটাই হচ্ছে লক্ষ্য। কি? প্রথমেই একদম বলা হচ্ছে ইন্দ্রিয় দমন। ইন্দ্রিয় দমনের অর্থ হচ্ছে আমাদের যে সমস্ত ইন্দ্রিয়, তার যে বিভিন্ন দিকে আকর্ষণ, সেই আকর্ষণ থেকে নিজেকে বাঁচাতে হবে। অর্থাৎ আমি যে কাজে প্রবৃত্ত আছি, যে কাজটা আমি এখন মন দিয়ে করছি, আর বাইরের যে আকর্ষণ, সেই আকর্ষণে আমি ওই কাজটা ফেলে ছুটে যাব না। আমার চোখ চাইছে সেইটা আমি এখন দেখুন, কান চাইছে সেটা গিয়ে আমি শুনি না,
আমার মন চাইছে এই কাজটা ফেলে গিয়ে আমি অন্য কাজের দিকে ছুটে যাই, সেটা আমি করব না। ঠিক আছে, কোনো রকম গন্ধ, বর্ণ, স্পর্শ, কোনো রকম আসক্তিতে আমি কিন্তু আসক্ত হব না। সেটাই হচ্ছে ইন্দ্রিয় দমন। ইন্দ্রিয় দমন বা সংযম একেবারে গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে তার মনের মধ্যে একটা ক্ষমা ভাব আনতে হবে। ভীষণ ইম্পর্টেন্ট এই কথাটা, ক্ষমা। অর্থাৎ আমি কাজ করতে গিয়ে আমার মনের মধ্যে যদি আক্রোশ থাকে, অর্থাৎ কাজ করতে গিয়ে কারোর থেকে আমি একটু খারাপ ব্যবহার পেলাম, তাতে আমি যদি সঙ্গে সঙ্গে চটে উঠলাম, একটা প্রতিক্রিয়া প্রকাশ করতে গেলাম, তাহলে ক্ষতিটা হবে কিন্তু আমার। আমার কাজের ক্ষেত্রে অনেকেই থাকবে, তারা আমার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাইবে বা প্রতিবন্ধক হবে। সেখানে আমাকে বুদ্ধিপূর্বক ইগনোর করতে হবে। এই ক্ষমা এখানে কিন্তু ইগনোর। তোমার যে সমস্ত প্রতিবন্ধকতাগুলো আসবে, যে মানুষ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে বা তোমাকে উস্কে দেবার চেষ্টা করবে, লক্ষ্য থেকে ভ্রষ্ট করার চেষ্টা করবে, তাদেরকে তুমি ইগনোর করো। এইখানেও কিন্তু এই ইগনোর করাটাও একটা কিন্তু ইউ হ্যাভ টু নো হাউ টু ইগনোর আদার থিংস। এই সমস্ত বিষয়কে ইগনোর করা, সেটাও কিন্তু একজন মানুষকে শিখতে হয়। যা আমার লক্ষ্য পথের প্রতিবন্ধক, সেই দিকে আমি তাকাবো না, দৃষ্টি দেব না, অর্থাৎ গুরুত্ব দেব না। সেই সঙ্গে সঙ্গে অন্যের প্রতি সহানুভূতিশীলও আমাকে হতে হবে। এখানে দুটো জিনিস আমাকে একসঙ্গে কাজ করে চলতে হবে। একটি হচ্ছে আই হ্যাভ টু ইগনোর, এবং দুই, আমাকে অন্যের প্রতি সহানুভূতিশীল, সংবেদনশীল। এই সংবেদনশীলতা, সহানুভূতিশীলতা, এটা আসে এক ধরনের আনুগত্য থেকে। এই আনুগত্য বা কৃতজ্ঞতা, এই আনুগত্য এটা আসে কৃতজ্ঞতা বোধ থেকে। একজনের মধ্যে যদি এই কৃতজ্ঞতা বোধ না থাকে, তাহলে সে কিন্তু জীবনে সফল হতে পারে না। একজন অকৃতজ্ঞ মানুষ, দাম্ভিক মানুষ, সে জীবনে কখনোই শত উপাদান সত্ত্বেও, শত 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 সহস্র সামর্থ্য সত্ত্বেও সে কিন্তু লক্ষ্যে পৌঁছতে পারে না। তার পরম ঈপ্সিত বস্তুকে লাভ করতে পারে না। পরম ঈপ্সিত বস্তু লাভের ক্ষেত্রে এটা কিন্তু সমস্ত শাস্ত্রের মধ্যে বলা হয়েছে চতুর্বিধ পন্থা, বা আরও থাকলেও চতুর্বিধ পন্থা থাকলেও, অর্থাৎ ভক্তি, কর্ম, জ্ঞান এবং রাজযোগ এবং যোগ, এই যে চতুর্বিধ পন্থা, এই সমস্ত থাকলেও একজন মানুষকে কিন্তু সবচাইতে বড় যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে জ্ঞান। জ্ঞান ছাড়া কর্ম, সেটা কর্মের মর্যাদাই লাভ করে না। অর্থাৎ আপনি কাজ করছেন আর কাজের বিষয়ে আপনার নলেজ নেই, জ্ঞান নেই, আমি যদি এই অর্থেও জ্ঞানকে ধরি, তাহলেও আপনি সেই কাজটা আপনার কখনোই সঠিক হবে না, ঠিক হবে না। নলেজ ছাড়া কি করে আপনি কাজ করবেন? একজন ইঞ্জিনিয়ার, তার যদি, অর্থাৎ এই নলেজই তো আপনার দক্ষতা আনবে। এবং দেখবেন এখানে আরো বিশেষ করে এই দক্ষতার কথাটাই কিন্তু আলাদা করে পরাশর বলছেন। আবার পরাশর বলছেন এই ক্ষমার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু দক্ষতার কথাটাও বলছেন, এটা লক্ষ্য করবার। সুতরাং এইখানে এই আনুগত্য বা কৃতজ্ঞতাই কিন্তু মানুষের সেই যে দক্ষতা, ওটা বাড়াতে সাহায্য করে। যার কাছ থেকে আমি পাচ্ছি তার প্রতি যদি আমার কৃতজ্ঞ বোধ না থাকে, তাহলে আপনি তার কাছ থেকে আর নতুন কিছু জিনিস পেতে পারবেন না। ও তার থেকে কেন, অন্য কারো কাছ থেকেই আপনি আর নতুন জিনিস পাবেন না, নতুন করে আর কিছু পাবেন না। কারণ ওই অহমিকা, দম্ভ আপনার পাত্রকে পরিপূর্ণ করে রেখেছে। সেখানে নতুন জিনিস আসবে কোথা থেকে? সেখানে এই ক্ষমা ভাবনার সাথে দেখবেন এই দক্ষতাটা
যুক্ত হয়েছে। শুধু ক্ষমা ব্যাপারটা এখানে এতটা গুরুত্বপূর্ণ, এই ক্ষমা ভাবনার সঙ্গে কিন্তু আর বাদবাকি যতগুলো অত্যাবশ্যকীয় গুণের কথা পরাশর বলছেন প্রত্যেকটি কোনো না কোনোভাবে যুক্ত রয়েছে। ক্ষমাটা এই জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। যার মধ্যে এই ক্ষমা ভাব নেই, যে ক্ষমা করতে পারে না, সে ধৈর্য ধরতে পারে না। তৃতীয় পয়েন্টেই সে বলছেন ধৈর্য, ইন্দ্রিয় দমন, ক্ষমা বলেই তারপরে বলছেন ধৈর্য। আমরা বলবো ইন্দ্রিয় দমন এবং ক্ষমা এই দুটো হচ্ছে প্রধান গুণ, এবং তার থেকে বাদ বাকি সবগুলো আসছে। হ্যাঁ, ওপরে প্রথমে আমরা সংযম বা ইন্দ্রিয় দমন, ঠিক তার পাশেই আমরা বড় বড় করে লিখে রাখতে পারি সেটা হচ্ছে ক্ষমা। এই ক্ষমার মধ্যে সমস্ত আনৃশংসতা, অনুক্রোশ থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু ইনক্লুডেড। তারপরে আসছে ধৈর্য। কে ধৈর্য ধরতে পারে? যার মধ্যে সংযম আছে, যার মধ্যে ক্ষমা আছে, সেই মানুষ কিন্তু ধৈর্য ধরতে পারে। খুব ভালো করে ভেবে দেখবেন, একজন স্টুডেন্ট, একেবারে সাধারণ উদাহরণ দেখছি, একজন সাধারণ স্টুডেন্ট, তাকে দিয়ে আমরা যদি এই উদাহরণটা রাখি, তার কাছে রাখি, যে তপস্যা করতে বসেছে, তাই না, যে সাধনার একেবারে প্রাথমিক স্তরে যে বসেছে, এরা প্রত্যেকেই একজন স্টুডেন্ট, যে কোনো স্তরেরই হোক, নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে প্রত্যেকেই স্টুডেন্ট, প্রত্যেকেই কিছু লাভের আকাঙ্ক্ষা নিয়েছেন। তাদের মধ্যে অত্যাবশ্যীয় গুণটা কি থাকতে হবে? থাকতে হবে সংযম বা ইন্দ্রিয় দমন এবং আনুগত্য, কৃতজ্ঞতা বোধ। এটা থাকলে তবেই তার মধ্যে দেখবেন ধৈর্য ভাবনা আসবে। ধৈর্যটা কি করে আসে? সংযম না থাকলে ধৈর্য হয় না। আবার তার মধ্যে যদি কৃতজ্ঞতা বোধ না থাকে, তার মধ্যে যদি সংবেদনশীলতা না থাকে, তাহলে কি তার মধ্যে ধৈর্য ব্যাপারটা আসতে পারে? বাসের জন্য অপেক্ষা করছেন বাস স্টপে, বা কারোর জন্য আপনি অপেক্ষা করছেন, ঘন ঘন ঘড়ি দেখছেন আর মনে মনে উষ্মা জাগছে, হ্যাঁ, মানে আপনার ভেতরে ভেতরে আপনি অস্থির হয়ে উঠছেন, আপনার প্রেশারটা একটু একটু করে হাই হয়ে উঠছে। তাহলে তার মানে কি? তার মধ্যে দুটো জিনিস আপনার মধ্যে কাজ করছে। আপনার সংযমটা নষ্ট হচ্ছে, সংবেদনশীলতাটা আপনার সরে যাচ্ছে, ক্ষমা করতে পারবেন না। যে দেরি করে এলো, প্রথমেই আপনি তার উপরে প্রচণ্ডভাবে ব্রাস্ট করে গেলেন, তাহলে সবটাই তো মাটি হয়ে গেল। প্রেমিক প্রেমিকার জন্য অপেক্ষা করছেন, এই দিক থেকেও যদি দেখি, প্রেমিকা আসতে দেরি করছে, প্রেমিক ঘন ঘন ঘড়ি দেখছে, হ্যাঁ, তার ঘাম আস্তে আস্তে তার ঘাম তৈরি হচ্ছে, মনে ভেতরে ভেতরে একটা উষ্মা, গরম হচ্ছে সে উষ্মা প্রকাশ হচ্ছে। যে মুহূর্তে দেখলেন সেই প্রেমিকা আসতে সময় থেকে দেরি হয়েছে, আধ ঘন্টা তাকে বসিয়ে রেখেছে, তার ভেতরে অনেকগুলো কাজ করে গেল। সে ভাবলো আমাকে গুরুত্ব দিচ্ছে না, হ্যাঁ, আমার গুরুত্ব নেই, আমার সময়ের প্রতি তার খেয়াল নেই, আমার এই যে গুরুত্ব নেই আমার প্রতি, আমার সময়ের প্রতি তার গুরুত্ব নেই, এই যে যাবতীয় যা কিছু ভাবনা আমাকে এতক্ষণ অপেক্ষায় রেখে দিল, এইটা কোথার থেকে আসে? অহমিকা থেকে। এই অহমিকা কোথার থেকে আসে? অসংযম থেকে। ক্ষমা করার অক্ষমতা থেকে, ক্ষমা করার অক্ষমতা থেকে। সেখানে সে প্রথমেই যদি একটা বিপুলতর, সে উষ্মাজনিত রিয়াকশন সে যদি প্রকাশ করে ফেলে, তাহলে তো সবটাই নষ্ট হয়ে যাবে, সেই দিনটাই নষ্ট হয়ে যাবে, তাই না? সুতরাং এই দুটো কতটা গুরুত্বপূর্ণ। তারপরে রাখতে হবে, তাহলে কি একজন মানুষ সবসময় নেতিয়ে থাকবে? যে যা করে যাক, সে কোনো কিছু না, তা নয়। ওখানে কিন্তু এটাও রাখতে হবে, তাকে কেমনভাবে সেই জিনিসটা প্রকাশ করতে হবে, তার তেজটাও রাখতে হবে। যে দেরি করছে বা তার সাথে যে সঠিক ব্যবহার করছে না, এটা যেমন ইগনোর করা, সেই সঙ্গে সঙ্গে
তাকে প্রতিবাদও তাকে করতে হবে। এই প্রতিবাদের ভাষাটিও হবে সম্পূর্ণ আলাদা। এমনভাবে তাকে সুচারুভাবে, সুন্দরভাবে, অথচ দৃপ্তভাবে, এতটুকু নিজের গুরুত্বকে নষ্ট না করে অন্যকে বুঝিয়ে দেওয়া যে তোমার আমার ব্যাপারে তোমার না কোনো রকম বাধা সৃষ্টি করা বা তুমি কোনোভাবেই আমাকে অসম্মান করার যোগ্য নও, এটাও কিন্তু এই তেজটুকু তাকে রাখতে হবে। এই তেজটা হচ্ছে পার্সোনালিটি। এইখানে যে তেজের কথা বলা হচ্ছে এটা হচ্ছে ব্যক্তিত্ব। এই তেজ মানে মারামারি করবার, গিয়ে নাক ফাটিয়ে দেবার বা চিৎকার করে জাহির করার না। তার চরিত্রের মধ্যে এমন একটা ব্যক্তিত্ব থাকতে হবে। এখানে তেজ কথার অর্থ হচ্ছে ব্যক্তিত্ব। তাহলে সংযম, ক্ষমা, ধৈর্য এবং পরে এলো ব্যক্তিত্ব। যাদের ব্যক্তিত্ব নেই, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষই কিন্তু লক্ষ্য জয় করতে পারে। সুতরাং ব্যক্তিত্ব, পার্সোনালিটি এখানে একটা কিন্তু বিরাট রোল প্লে করে। সুতরাং এই ব্যক্তিত্বকেই বলা হচ্ছে, পরাশর বলছেন, তেজ। এটা চরিত্র থেকে আসে, যার মধ্যে ওই ইন্দ্রিয় দমনে অর্থাৎ সংযম থাকে। তার মধ্যে কিন্তু, তার চরিত্রের মধ্যেই কিন্তু এই ধরনের ব্যক্তিত্ব আপনা থেকেই তৈরি হয়ে যায়। যার চরিত্রে সংযম নেই তার কিন্তু ব্যক্তিত্ব হতে পারে না, চোরের ব্যক্তিত্ব হয় না, এটা মনে রাখবেন। তারপরে হচ্ছে সন্তোষ। সন্তোষ মানে অল্পে তুষ্ট যিনি, সদা সন্তুষ্ট, যার মধ্যে গ্রিডিনেস, লোভ নেই, আরো বেশি পাবার, যা পাচ্ছে তাতেই সে সন্তুষ্ট। এই সন্তোষ ভাবনাই কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখে, একটা বড় শক্তি। কিন্তু যদি সে গ্রিডি, লোভী হয়ে যায়, তাহলে সে ওইটার জন্যেই সে কিন্তু তার সমস্ত সঞ্চিত শক্তি, সময়, জীবনকে নষ্ট করে ফেলবে। এই লোভ তাকে বিপদগামী করবে, তার লক্ষ্যের দিকে এগোতে দেবে না। সুতরাং এখানে সন্তোষ ব্যাপারটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। ব্যক্তিত্ব, তারপরে হচ্ছে সন্তোষ অর্থাৎ অল্পে তুষ্ট হওয়া। তারপরে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যবাদিতা। সত্যবাদিতা শব্দের অর্থ যেটা পরাশর বলছেন সেটা হচ্ছে যেন সত্য কথা বলা। আমরা বলছি শুধু সত্য কথা বলা, অর্থাৎ এটা হচ্ছে একটা আচরণ যেখানে অন্যরা জানবে যে এই মানুষ কখনো অন্যায় করেন না, অন্যায়ের সাথে তিনি কোনো রকম আপোষ করেন না, বা তিনি কোনো রকম অন্যায়কে প্রশ্রয় দেন না, নিজেও কোনো অন্যায় করেন না, তার কাজের মধ্যে কোনো অন্যায় নেই, তিনি দুর্নীতি পরায়ণ নন। এটা হচ্ছে সবচাইতে বড়। আমরা যদি সেই মানুষকেই আমরা কিন্তু চোখ বুজে সমাজ, সংসার সেই মানুষকে হৃদয় দিয়ে ভালোবাসে, শ্রদ্ধা করে এবং চোখ বুজে বিশ্বাস করে যে মানুষের মধ্যে দুর্নীতি নেই, দুর্নীতি পরায়ণ মানুষ, তিনি তাকে হয়তো মানুষ ভয় করে, বিশ্বাস করে না। যতক্ষণ সে ক্ষমতায় থাকে সেই ক্ষমতার জোরটাকে হয়তো মানুষ ভয় করে, কিন্তু অন্তরে তাকে ঘৃণা করে, প্রচণ্ড ঘৃণা করে। এবং সেই মানুষটি বাইরে শুধু নয়, তার ঘরে, তার সন্তানের কাছে, তার পরিবারের কাছে, স্বামী স্ত্রীর কাছে, স্ত্রী স্বামীর কাছে কিন্তু সেই মর্যাদা লাভ করে না, শ্রদ্ধা পায় না। আর একটা শ্রদ্ধাহীন জীবন তো মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। এটা যে মানুষের জীবনে কেউ তাকে শ্রদ্ধা করে না, কেউ তাকে বিশ্বাস করে না, সে মানুষরা কি শক্তি নিয়ে, কোন শক্তিতে, কিসের জোরে সে বেঁচে থাকতে পারে? এই জায়গাটা হচ্ছে সত্যবাদিতার জোর। অন্তত মানুষ তাকে বিশ্বাস করবে, তার পাশে থাকবে। জীবনে চলতে গেলে উত্থানও যেমন আছে, পতনও আছে।
সব সময় যে সে সব কিছু পাবে, সব কিছুই তার স্মুথ যাবে, তা তো হতে পারে না। কখনো সে এগোবে, কোনো কিছু সে পাবে, এই চড়াই উতরাই ভেঙে ভেঙে তাকে চলতে হবে। সে যদি মানুষের শ্রদ্ধা, বিশ্বাস এটা অর্জন করতে পারে, এটা মনে রাখবেন একজন মানুষের সবচাইতে বড় সম্পদ, অর্জিত সম্পদ। মানুষ টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি ঘর, বন্ধু বান্ধব, পরিচিত, এই যাবতীয় কিছু কেন চায়, কেন সে অর্জন করতে চেষ্টা করে, এগুলোকে সে তার অন্যতম পুরুষার্থ বলে কেন মনে করে, ভাবে এই অর্থের মাধ্যমে, এই ধন জন লোক লস্কর যশ প্রতিষ্ঠার এইসবের মাধ্যমে সে সুখে এবং দুঃখে চড়াই উতরাই পার হবে না। সবচাইতে বড় মানুষের জীবনের সম্পদ হলো তার অন্যের আস্থা, অন্যের বিশ্বাস, অন্যের শ্রদ্ধা। সেটা সে কতটা অর্জন, কতজন মানুষ তাকে সৎ বলে জানে, এটা সবচাইতে বড় কথা। কতজন মানুষ তাকে চোখ বুজে বিশ্বাস করে। এই বিশ্বাস অর্জনটাই হচ্ছে একজন মানুষের সবচাইতে বড় সম্পদ। তার এক পয়সা সঞ্চয় নাও থাকতে পারে, একটা থাকার বাড়ি নাও থাকতে পারে, অন্য কোনো অবলম্বন তার নাও যদি বা থাকে, তাহলেও সে রাজার মতন বাঁচতে পারে। কিসের জোরে? তার ওই সম্পদে, মানুষের শ্রদ্ধায়, মানুষের আস্থায় এবং মানুষের ভালোবাসা। ভালোবাসাটাই হচ্ছে একজন মানুষের সবচাইতে বড় চোর। যে জীবন ভালোবাসাহীন, যে জীবনে ভালোবাসা নেই, প্রেম নেই, ভালোবাসা নেই, সে জীবন তো মৃত সে জীবন। এই ভালোবাসাটুকু তো সব বেঁচে থাকার সবচাইতে বড় রসদ, এটা জানবেন। এখানেই সত্যবাদিতার প্রসঙ্গটা এতটা গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে লজ্জা। কি গুরুত্বপূর্ণ আরেকটি শব্দ আমাদের জীবনে। আমরা তো চতুর্দিকে তাকিয়ে এত মানুষ দেখি, এত দৌরাত্ম্য, তাদের এত দৌরাত্ম্য, এত তারা অসংযমী, এতটা দুর্নীতি পরায়ণ। কি করে হয়ে উঠতে পারে একজন মানুষ? কারণ তাদের লজ্জাটা নেই। লজ্জা, যে মুহূর্তে মানুষ নির্লজ্জ হয়, সেই মুহূর্তে মানুষ তার পদবাচ্য থেকে চ্যুত হয়ে সেই মুহূর্তে সে পশু হয়ে যায়। তখন আর সে মানুষ বলে পরিচিত থাকে না, সে দুপে মানুষ নয়, তখন সে দুপে পশু। লজ্জাটা হচ্ছে একজন মানুষের সবচাইতে বড় গুণ। বলা হয় স্ত্রী ভূষণ হচ্ছে লজ্জা। আমরা বলবো শুধু স্ত্রী নয়, মানুষ মাত্রে, স্ত্রী পুরুষ নির্বিশেষে মানুষের সবচাইতে বড় ভূষণ, আভরণ হচ্ছে লজ্জা। তার যদি লজ্জাবোধ না থাকে, আর সে যদি বহু ভূষণ যুক্ত হয়, ভূষণ মানে আবরণ, গয়না গাটি ইত্যাদি ইত্যাদি, অনেক কিছু সে পরে এসেছে, অনেক দামি গাড়িতে এসেছে, কিন্তু লোকটার এতটুকু লজ্জা নেই, নির্লজ্জতার ব্যবহারে সেই মানুষটা কতটা ঘৃণ্য, এটা বুঝে দেখুন। লজ্জা যদি মানুষের থাকে, লজ্জাটা কি করে? লজ্জাটা একটা আবরণ, আভরণ, এবং আভরণও একটা আবরণ। এই আভরণ, এই যে আবরণ, এই যে আভরণ, এই যে গয়না গাটি, অন্যান্য দামি দামি যা কিছু মানুষ পরে, তার কারণ কি? একটা যেন তাকে, তার শরীরটাকে একটা আবৃত করে, একটা অন্যভাবে তাকে প্রকাশ করে। তার শরীরটাকে, মানুষের এই শরীরটাকে একটু গ্লোরিয়াস ভাবে প্রকাশ করে। তাই তো
আভরণের তো তাই প্রয়োজন। স্বর্ণ যে মুহূর্তে একজন মানুষ এই গয়না গাটি, রাজা সমস্ত দামি দামি পোশাক পরে বসলেন, দামি দামি তার গয়না গাটি, তার মধ্যে দিয়ে কি বোঝা যায়? রাজা দুটো জিনিস প্রকাশ করেন। একটা দেখায় যে তার ঐশ্বর্য, আর একদিকে রাজা কীরকম ঝলমল ঝলমল করছে, এই জায়গাটা চোখে রাজাকে একটা অন্যভাবে প্রকাশ করছে। দেবতাকে আমরা কত রকমের আভরণ পরাই, শৃঙ্গার মাধ্যমে কত কি আমরা দেবতাকে পরাই, পরিয়ে আসলে আমরা এক ধরনের তৃপ্তি পাচ্ছি, দর্শন তৃপ্তি। তার সাধারণ যে রূপটা, দেবতার যে সাধারণ কাষ্ঠময় বা ধাতুময় বা প্রস্তরের যে ধরনের যে রূপটা, সেই রূপের মধ্যে একটা ঐশ্বর্য, একটা বাহ্যিক ঐশ্বর্য, একটা দৃষ্টি নান্দনিকতা ফুটিয়ে তোলে। কিন্তু মানুষও নিজেকেও ঠিক সেইভাবে সাজায়। কিন্তু সেখানে যদি তার চরিত্রের মধ্যে লজ্জাটা না থাকে, তাহলে কিন্তু সব নষ্ট হয়। আর এই লক্ষ্য করবেন, এই লজ্জা জিনিসটা মানুষকে কিন্তু রক্ষাও করে। এটা তার ঢাল। শুধু তাকে সুন্দর করে প্রকাশ করে তো বটেই, সেই সঙ্গে সঙ্গে তাকে রক্ষাও করে। কিভাবে রক্ষা করে? কিভাবে রক্ষা করে? যে মানুষের লজ্জা আছে, সে কিন্তু কখনোই কোনো খারাপ কাজ, হীন কাজ করবে না। সে উচ্ছৃঙ্খল হবে না, সে দুর্বিনীত হতে পারে না, হ্যাঁ, সে চরিত্রহীন হতে পারে না, সে অসৎ হতে পারে না, সে চুরি করতে পারে না, সে মিথ্যে কথা বলতে পারে না, কারণ তার লজ্জা আছে। এই লজ্জা নরের ভূষণ, না শুধু নারী নয়, মনে রাখবেন, লজ্জা নরের ভূষণ। এই লজ্জা বিষয়টা হচ্ছে, লজ্জা বলতে আমরা এখানে কি বুঝব? লজ্জা হচ্ছে, লজ্জা শব্দটা যখন এখানে ব্যবহার হচ্ছে, এই যেখানে আবার বলছে লজ্জা, ঘৃণা, ভয়, এই তিন থাকতে নয়, সেইখানে লজ্জা শব্দের একটা অন্য প্রায়োগিক ব্যাপার আছে। আর এখানে লজ্জা বলছে, লজ্জা কথাটার অর্থ হচ্ছে তোমার একটা ঢাল, অর্থাৎ তুমি যে কাজটা করতে যাচ্ছ, সেই কাজটা ঠিক না খারাপ, এই বিবেকবোধ, এই বিচারবোধ, এই বিচারবোধটা তোমার যার মধ্যে জাগ্রত থাকছে, সেটাই হচ্ছে লজ্জা। লজ্জা প্রতি মুহূর্তে আমাকে খারাপ থেকে রক্ষা করবে, অর্থাৎ সেখানে হচ্ছে বিচার। আমরা যদি এই বিচার কথাটাও আনি, তাহলেও এটা অ্যাপ্লিকেবল এই লজ্জার ক্ষেত্রে। অর্থাৎ যে মুহূর্তে যা কাজই আমি করছি না কেন, যে ভাবনাই আমি ভাবছি না কেন, যে কথাই আমি বলছি, অর্থাৎ এই যে চতুর্বিধ কর্ম, প্রজ্ঞা দিয়ে, শরীর দিয়ে, মন দিয়ে এবং কথার মধ্যে দিয়ে, বাচনিকভাবে, এই যে চতুর্বিধ কর্ম, এই প্রত্যেকটা কাজ করতে গিয়েই কিন্তু সবার আগে আমি একটা বিচারের ঢালকে রেখে দিচ্ছি। যা করছি এটা ঠিক তো, যা বলছি সেটা ঠিক তো, যা ভাবছি এটা ঠিক তো, যে বিষয় নিয়ে চিন্তা করে, যেভাবে চিন্তা করে, যে বুদ্ধি নিয়ে আমি এগোচ্ছি সেটা সঠিক তো। এইটাই সেখানে যে কাজটি করে, সেই যে বিচার, এই বিচারকেই এখানে কিন্তু লজ্জার কথা বলা হচ্ছে। লজ্জার অর্থ এখানে সেই অর্থে সংকোচ নয়, যে সংকোচ আমাদেরকে কোনো কাজে এগোতে বাধা দেয়, সেই অর্থে সংকোচের কথা কিন্তু এখানে বলা হয়নি। ওইখানে ওই যে লজ্জা, ঘৃণা, ভয়, সেখানে সেই লজ্জাটা হচ্ছে একটা সংকোচ, যেটা আমাকে এগোতে দেয় না, সেটা খারাপ, সেটা অর্থ বলছে না। এখানে হচ্ছে বিচার, এই অর্থে দেখবেন প্রত্যেকটা কাজ করার মুহূর্তে আমি বিচার করছি কিনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে যে শব্দটা আসছে সেটা অহিংসা। এটা নিয়ে নতুন করে আর কিছু বলার নয়, আমরা অনুক্রোশ নিয়ে অনেক কথা বলেছি। এটা হচ্ছে অহিংসা বলতে গেলে এখানে আসবে অনুক্রোশ। অনুক্রোশ শব্দের অর্থ হচ্ছে অন্যের দুঃখে কাঁদা। অনুক্রোশ শব্দের
ব্যুৎপত্তিগত অর্থই হচ্ছে অন্যের কান্নায় কাঁদা, অর্থাৎ অন্যের ব্যথায় কাঁদা। শুধু কাঁদা নয়, সেই সঙ্গে সঙ্গে একটু এগিয়ে এসে তার দুঃখকে দূর করার চেষ্টা, একটু সক্রিয়তা। সে ব্যথা পেয়েছে, অন্য একজন ব্যথায় কাঁদছে, দেখে আমি যদি চলে যাই, এটা নিষ্ঠুরতা, এটা নৃশংসতা। শুধু সে দুঃখ পেয়েছে, তার দুঃখে আমার মন কেঁদে উঠেছে, শুধু এইখানেই থেমে যাওয়া নয়, আরেকটু এগিয়ে গিয়ে আরেকটু সক্রিয় হয়ে কি তার সেই যন্ত্রণাটা, সেই কান্নাটা উপশম করা। এখানে দুটো জিনিস কিন্তু একাচ্ছে, একটা হচ্ছে সেই মনোভাব এবং সক্রিয়তা, এই দুটো কিন্তু থাকবে। সেই জন্য বলা হয় অনুক্রোশ কেবল হৃদয় ঘটিত ব্যাপার নয়, মস্তিষ্কের। অর্থাৎ আমি প্রথমে সংবেদনশীলতা, সে যে তার প্রতি একটা সহমর্মিতা, এটা যেমন থাকবে, তার কান্নায় আমার চিত্ত ব্যাকুল হয়ে উঠবে, আমার মনও কেঁদে উঠবে, এটা হচ্ছে সহমর্মিতা। এবং সেইখানেই থেমে যাওয়া নয়, তারপরে আমাকে একটু এই মস্তিষ্ক বুদ্ধি দিয়ে একটু চিন্তা করে দেখতে হবে কি করলে, কেমনভাবে তার দুঃখর উপশম করা যায়। এই যে সক্রিয়তা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো একসঙ্গে কাজ করবে, সংবেদনশীলতা এবং সক্রিয়তা, এই দুটো একসঙ্গে যেখানে কাজ করে সেটাই হচ্ছে অনুক্রোশ। এবং অনুক্রোশ থাকলেই, আক্রোশহীনতা এটা থাকলেই তবেই একজন মানুষ অহিংসক হয়ে উঠতে পারে। নিরামিষ খাচ্ছে, পিঁপড়ের গর্তে চিনি বিলিয়ে যাচ্ছে, প্রাণী হত্যা করছে না, সে মানুষ কিন্তু অহিংসক হতে পারে না। সেও তো অভিশাপ দেয়। একজন নিরামিষাশী মানুষ, সেও তো যদি অভিশাপ দেয়, তার থেকে বড় হিংসক আর কে হতে পারে? কিন্তু যার মধ্যে ওই কান্নাটার বোধ আছে, যিনি অন্যের দুঃখটাকে যিনি বোঝেন, তিনি কিন্তু অন্যকে অভিশাপ দিতে পারেন না। কারণ তিনি যা চান না, নিজের প্রতি যা হোক চান না, সেটা তিনি অন্যর প্রতি করতে পারেন না। অনুক্রোশ ব্যাপারটা থাকলেই একজন মানুষ আর নৃশংস হতে পারে। মহাভারতের ধর্ম হচ্ছে এই আর নৃশংসতা, অহিংসা শুধু নয়। মহাভারত অহিংসাতে থেমে যায়নি, অহিংসার পরের ধাপ, আরো অনেক পরের ধাপ, এবং সেটাই হচ্ছে আর নৃশংসতা, সেখানে এগিয়ে গেছে। এবং জানবেন, মহাভারতে খুব পরিষ্কার করে বহুবার বলা হচ্ছে, মানুষের পুরুষার্থ চারটি নয়, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই চারটির মধ্যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষের সাথে মহাভারত আরেকটি অর্থের কথা বিপুলভাবে বলে, এবং বলে এই অর্থটি না থাকলে বাকি অর্থগুলো নিষ্ক্রিয় হয়ে যায়। সেটি হচ্ছে নৃশংসতা। এবং এই নৃশংস একজন মানুষ কিভাবে হয়ে উঠতে পারে, সেটাই হচ্ছে অনুক্রোশ। মানুষের মধ্যে যদি এই অনুক্রোশ ভাবনা থাকে, তবেই সে কিন্তু অহিংসক বা নৃশংস হয়ে উঠতে পারে। শুধু অহিংসক না, নৃশংস হয়ে উঠতে পারে। সুতরাং যেখানেই অহিংসা পাবেন, সেখানেই আপনাকে ভাবতে হবে নৃশংসতা, এবং একজন মানুষ কিভাবে এই নৃশংস হয়ে উঠতে পারে, তা সেই পারে যার মধ্যে অনুক্রোশের ভাবনাটি আছে, অর্থাৎ অন্যের প্রতি সহমর্মিতা এবং সেই দুঃখ, সেই যন্ত্রণা, সেই কষ্ট উপশম করার সক্রিয়তা। এই দুটো একসঙ্গে থাকতে হবে, দিস ইজ ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ব্যসন ত্যাগ, আসক্তি, সব ধরনের ব্যসন। যেমন রাজার মৃগয়া হচ্ছে একটা রাজার ব্যসন, আসক্তি। এই সব ধরনের আসক্তি থেকে লোভ থেকে ক্রোধ, ক্রোধ থেকেই কিন্তু শেষ। বলা হচ্ছে সেখানে ভর্তৃহরি তার শতক অবদানের মধ্যে বলছেন, বাইরের শত্রুর কি প্রয়োজন, একজন মানুষের মধ্যে যদি ক্রোধ নামক বস্তুটা থাকে। আর এই ক্রোধটা কোথার থেকে আসে? ক্রোধের উৎস হচ্ছে এই ব্যসন থেকে, এই আসক্তি থেকে।
একটা জিনিস পাবার আমার ভীষণ ইচ্ছে, ভীষণ লোভ। যতক্ষণ পাচ্ছি ততক্ষণ আমি ঠিক আছি। যেই মুহূর্তে আমি পেলাম না, আমার ভেতরটা গরম হয়ে উঠল, উষ্ণ হয়ে উঠল, আমি ক্রোধী হলাম। ক্রোধ আমার হিতাহিত জ্ঞান নষ্ট করে দেবে, আমাকে মুহূর্তে মানুষ থেকে পশুতে পরিণত করবে। দ্যাট ইজ আসক্তি ত্যাগ এবং দক্ষতা, যার কথা আগেই বলছি। এই সব কটা গুণ যদি থাকে, সেখানেই বলা আছে দিজ আর দ্য সো ইম্পর্টেন্ট। বলছেন এগুলি হচ্ছে সুখাবহ। এই সব কটা গুণই হচ্ছে সুখাবহ। হ্যাঁ, কি করে সুখাবহ? তার সুখ আনে কি করে? শুধু সুখ বলতে এখানে জাগতিক সুখ নয়, সুখাবহ বলতে এগুলো তার শ্রেয়, এগুলো তার সম্পদ, এগুলোই তাকে তার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে। এটা যে কোনো লক্ষ্যের জন্য, অতি সাধারণ লক্ষ্য থেকে ব্রহ্মলাভ, আমরা বলি অতি সাধারণ লক্ষ্য থেকে ব্রহ্মলাভ, এই যে কোনো বিষয়ে লাভ করতে হয়। আপনি ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হতে চাইছেন, একজন ভালো ডাক্তার হতে চাইছেন, একজন ভালো আইএএস হতে চাইছেন, আইপিএস হতে চাইছেন, একটা ভালো যে কোনো ব্যবসায় সফল হতে চাইছেন, যে কোনো ক্ষেত্রে আপনি সফল হতে চাইছেন, অতি ছোট থেকে যত বড়, কিংবা এই জাগতিক বিষয় ত্যাগ করে আপনি যদি সেই ব্রহ্মকে উপলব্ধি করতে চান, ব্রহ্মানুভূতি, ব্রহ্ম অনুভূতি, ব্রহ্মানুভূতি যদি আপনি লাভ করতে চান, ব্রহ্মজ্ঞান লাভ করতে চান, এই যাবতীয় প্রতিটি ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রেই তুচ্ছ থেকে সেই মহৎ, অতি সাধারণ থেকে সেই পরম, সবটি থেকে। কালকের দিনটি আপনার ভালো, আজকের দিনটি, এই মুহূর্ততে থেকে আপনি ভালো থাকতে চান, এই মুহূর্তটাই আপনার কাছে ভালো হয়ে উঠুক, আনন্দময় হোক। মানুষ তো আনন্দ চায় না, সুখ না, মানুষ চায় আনন্দ। এই আনন্দটা কি সে বুঝতে না পেরে সেভাবে বোধহয় জাগতিক বস্তু তাকে সেই আনন্দ দেবে। কারণ এটা তো বহুবার আমরা আলোচনা করেছি যে মানুষ আনন্দ থেকে জন্মায় এবং সে আনন্দটাকেই সে খোঁজে। কারণ তার ধর্মের মধ্যে, মানুষের চরিত্রের মধ্যে ওই আনন্দটা আবার রয়েছে। যেমন তার মধ্যে ওই খারাপ খারাপ জিনিসগুলো আছে, ভালো ভালো যে জিনিসটা আছে তার মধ্যে হচ্ছে আনন্দ। এটা তার স্বধর্ম। সে যে এই আনন্দটাকে প্রতি সে যে নিত্য খুঁজে বেড়াচ্ছে, কস্তুরী মৃগ সম, তার নিজের ভেতরেই আছে, সে বাইরে খুঁজে বেড়াচ্ছে। এটা সে পাবে কি করে? এই মুহূর্তেই সে পেতে পারে যদি এই প্রত্যেকটির অনুশীলন 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 সে করে চলে, যার মধ্যে সংযম আছে, ক্ষমা আছে, ধৈর্য আছে, তেজ বা ব্যক্তিত্ব আছে, সন্তোষ আছে, সত্যবাদিতা আছে, লজ্জা আছে, অহিংসা আছে, আসক্তিহীনতা আছে এবং দক্ষতা আছে। সেই কিন্তু তার লক্ষ্য, সে তার জীবনটাকে সুন্দর করতে পারে, আনন্দময় করে তুলতে পারে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। জাগতিক কি প্রাপ্তি তার হবে, কতটা হবে, সেটা বড় কথা নয়। সে কিন্তু প্রত্যেকটা দিন আনন্দে কাটাতে পারবে, তার মধ্যে একটা বিমল আনন্দ সবসময় থাকবে, কোনো অশান্তি থাকবে না। এটা হচ্ছে সবচাইতে বড়। সে সবসময় প্রফুল্ল থাকবে, স্থির থাকবে, তার ঘুমটা বড় নিশ্চিন্তের হবে, শান্তিময় হবে, কোনো ভয় তার মধ্যে থাকবে না। এক ধরনের ভয়হীনতা, যে ভয়হীনতা, অভয়, সেটা সে লাভ করবে, এটা গ্যারান্টি। তার মধ্যে কিন্তু এই প্রত্যেকটা গুণ থাকতে হবে, একটা অন্যের পরিপূরক। সেই জন্য কোনো একটাকে যেমন ছাড়া যাবে না এবং কোনো একটার প্রতি কম গুরুত্বও দেওয়া যাবে না। দিস ইজ ভেরি থিং। পরাশর গীতার এইটা হচ্ছে সব
সবচাইতে যতগুলো বড় বড় দিক আছে না পারাশরগীতের, আমরা যাব অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। এটা একটু দীর্ঘ, বেশ কয়েকটি পর্ব নিয়ে করব। সেখানে অত্যন্ত ভালো ভালো কিছু, মানে মারাত্মক কিছু কথা বলা হয়েছে, কিছু আমাদেরকে ভালো চাবিকাঠি তুলে দেওয়া হয়েছে, যেটা আমরা সত্যিই চাই। সত্যিই তো আমরা এটা চাই, এটাই তো আমরা চাই, আনন্দটাই তো আমরা চাই, একটু ভালো থাকতে চাই, একটু প্রফুল্লিত থাকতে চাই, চাই আমাদের রাতের ঘুমগুলো খুব ভালো হোক। তাহলে এই কথা গুণ তাকে থাকতেই হবে। সংযম, ক্ষমা, ধৈর্য, ব্যক্তিত্ব বা তেজ, সন্তোষ, সত্যবাদিতা, লজ্জা, অহিংসা বা অনুক্রোশ, আসক্তি ত্যাগ এবং দক্ষতা। সবাই খুব ভালো থাকবেন। পরের পর্বে আমরা আবার আসব।